সাজগোজ নিয়ে যে মানুষ এমন পাগলের মতো ভাবতে থাকে সেটা তোমরা ওকে না দেখলে বুঝতেই পারবে না। এই মেয়েটা নিজের বিয়ে নিয়ে যতটা না বেশি এক্সাইটেড, তার থেকেও অনেক 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 বেশি এক্সাইটেড ওর মেকআপ আর্টিস্টকে নিয়ে। কাঁপতে কাঁপতে আমার সামনে আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এখানে এসেছো। সত্যি মানে আমি সেই যতগুলো নিয়ম হচ্ছে সবসময় বলে যাচ্ছি আসবে তো আসবে তো, মানে কতবার একে ফোন করেছি আসবে তো, মানে প্রত্যেকটা নিয়মের আগে পরে সবসময় আমি খালি ভাবে যাচ্ছি তুমি কখন আসবে, তুমি আসবে তো। কতবার একে ফোন করেছি যে ফোন করেছিল এসেছে এসেছে, মানে রীতিমতো আমি নাকি ওর স্বপ্নেও এসেছি। আর এই রকমই রেশমি আমাকে নিয়ে একদম বুকিং থেকে বলবো না, কারণ যতদিন থেকে ও আমাকে দেখছে তখন থেকেই ভেবে রেখেছিল যে বিয়ে করলে আমি একমাত্র মৈত্রীদির কাছেই সাজবো। আর বুকিংয়ের পর তো কনস্ট্যান্ট লুক নিয়ে নিজে ভীষণ কনফিউজ তো ছিলই, প্লাস আমাকেও মেয়েটা কনফিউজড করে দিয়েছে। তো সব শেষে আসে সেই দিনটা যেদিন রেশমি আমার কাছ থেকে সাজবে। ফাইনালি চলে এসেছি। আচ্ছা রেশমি, কেমন লুক এক্সপেক্ট করছো আমার থেকে, মানে কিভাবে নিজেকে দেখতে চাও? তুমি যেরকম ভাবে সাজাবে আমার সেরকম, আমি কিচ্ছু দেখে রাখিনি, শুধুমাত্র তুমি সাজাবে বলে। আমি কিছু সত্যি বলছি, আমি কোনো কিচ্ছু আমি দেখে রাখিনি, ব্লাইন্ড ট্রাস্ট। মানে মৈত্রীদি আসবে আর যা হোক একটা কিছু করে দিয়ে দেবে। তুমি ভালো করতে পারো আমি জানি, খুবই ভালো করতে পারো, আমি সেটা ভিডিও দেখেই জানি। আমি কিচ্ছু চয়েস করে রাখিনি যে আমার হেয়ারটা এরকম করবে কি কলকা এরকম কি, আমি কিচ্ছু জানি না। শুধুমাত্র আমাকে যেন আমার মতন লাগে আর খুব সুন্দর লাগে, শাড়ি হবে, আর কিচ্ছু চাই না। আমি জানি তুমি করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখেছো তো এই বিশ্বাসটা যে কত বড় একটা দায়িত্ব, কতটা ভার, এটার আমি বলে বোঝাতে পারবো না। তবে এই বিশ্বাসটা যে প্রত্যেকটা ব্রাইড আজকে আমার ওপর রাখছে তার একটাই কারণ, আমার পরিশ্রম, আমার কাজের প্রতি ভালোবাসা, আর এত 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 মানুষের আমার প্রতি ভালোবাসা। যেন আমাকে কাজটা করতে যতই কঠিন হোক, যতই চ্যালেঞ্জিং কেউ থাকুক এই আমার কাজের মধ্যে, আমি চেষ্টা করি সবার মুখে যেন হাসি ফুটিয়ে আমি তবেই ওখান থেকে বেরোতে পারি। আর থ্যাংক ইউ সো মাচ রেশমি, যে তুমি আমাকে এত এত বিশ্বাস করো। পুরো সত্যি একদম অন্ধবিশ্বাস যাকে বলে, ও আমাকে সেই রকমই বিশ্বাস করে। একদিন হঠাৎই রেশমি আমাকে একটা মেসেজ পাঠায় যে কাউকে এতটা ভাবলে সে স্বপ্নেও আসে দিদি, তোমাকে আমি স্বপ্নে দেখেছি। তো ওই জিনিসটা ভেবে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আর ভালো লাগে জিনিসটা, মানে আমি ডিসক্রাইব করতে পারবো না যে এই মোমেন্টসগুলো, এই এফর্টসগুলো আমার কাছে কতটা দামি। এই দেখো এর মধ্যে আমি কতটা মেকআপও করে ফেলেছি, আই মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, কলকাও করে ফেলেছি। পার্সোনালি আমার এই কলকাটা এত ভালো লাগে করতে, আর আমি দেখেছি আমার অনেক ব্রাইড আমার পার্টিকুলার এই কলকাটাই আমাকে পাঠায় আর বলে তুমি আমাকে এরকমই কলকা করে দিও। তো সবশেষে আসে, এটা সব শেষ নয়, এরপরে আরও হেয়ার স্টাইল আসে এবার জুয়েলারি পরানোর। তো জুয়েলারি তো প্রথম হারটা ওর এত সুন্দর ছিল যে এখানে চোকার পরাবো কি নেকলেস পরাবো কি লং হার পরাবো দরকারই ছিল না, মনে হচ্ছিল এটা একটা হার পরলেই যথেষ্ট, কারণ এটা এতটা বড় এবং এতটাই সুন্দর। তারপর আরও একটা লং সীতাহার, এবং তারপর ও আমাকে এত সুন্দর একটা ইয়াররিং দেখালো। এটা অন্য সব নর্মাল ইয়াররিংয়ের মধ্যে একদমই নয়, একদম একটু ইউনিক, একটু ডিফিকাল্ট পরানো। আবার ভাবছিলাম যে এটা থাকবে তো, কারণ দেখতেই পাচ্ছ দুপাশে সাপোর্ট শুধুমাত্র, বাট হ্যাঁ এটা আসলেই একদম একটা ইউনিক ইয়াররিংস, যেটা আমি ওকে পরানোর সময় বেশ কিছুটা টাইম লাগাচ্ছিলাম, কারণ আমি এইটা কোনোভাবেই বুঝতে পারছিলাম না কিভাবে পরাতে হয়। এরপর আমাকে ও আরও দুটো নেকলেস দেখায় আর বলে যে এটা তো তোমাকে পরাতেই হবে, কারণ এটা আমাকে আশীর্বাদের সময় আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। বলো এবার কি করি, ওকে পরাতেই হলো লাস্ট অবধি সেই দুটো। আর ফাইনালি আমি ওর এবার হেয়ার স্টাইলটা করতে পারবো, কারণ অলরেডি অনেক জুয়েলারি ওকে আমি পরিয়ে ফেলেছিলাম, বা আরও অনেক কিছু বাকি ছিল সেগুলোকে স্কিপ করে দিয়েছি। আর এবার যখন ওর হেয়ার স্টাইলটা করব তার মধ্যেই দেখি ফটোগ্রাফার ঢুকে গেছে, কারণ তাদের কিছু শর্টস প্রয়োজন। তো বেসিক্যালি যেটা হয় অন্য সব দিনে আমি কিন্তু খুব একটা এইভাবে কোঅপারেট করতে পারি না, যেহেতু অন্য ব্রাইডস থাকে, রাশ থাকে, তাড়াতাড়ি ছাড়তে হবে। বাট হ্যাঁ এই দিন টাইম ছিল, প্রচুর টাইম ছিল, আর সেই রকমভাবে ফটোগ্রাফারের সাথে কিছু ক্লিপস শর্টস এগুলো শেয়ার করেছিলাম। চলো ফাইনাল লুকটা এবার
রেশমির তোমাদেরকে দেখাই। কি চোখটা ঘুরে গেল তো, মনে হচ্ছে না একদম প্রতিমা, মানে দেবী প্রতিমা যেন তার সিংহাসনে বসে আছেন। এত সুন্দর লাগছিল সত্যি, মানে দেখার মতো লাগছিল। এটা শুধুমাত্র নিজের কাজ বলে বলছি না, রেশমিকে আসলেই যে কতটা সুন্দর সেটা তো তোমরা ওর মেকআপ না থাকা অবস্থাতেই দেখেছো। তার মধ্যেও আমি চেষ্টা করলাম আমার রং তুলির মাধ্যমে ওর ফিচার্সগুলোকে আর একটু এনহান্স করার। আর তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে রেশমিকে দেখতে কেমন লাগছে। আর একটা প্লাস পয়েন্ট হলো, ও প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে, এত বাছাই করে, এই যে মাথার মুকুটটা, ও যতবার, মানে ওকে আমি একটা প্রথমে বলেছিলাম যে না এটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক ওর সাথে সাথে গিয়ে আরও একটা নিয়ে এসছে। আর দেখে আমাকে বললো যে দিদি দেখো এটা যদি পছন্দ না হয় তাহলে তুমি আমাকে আবার বলবে, আবার নিয়ে আসবো। তো এইরকমভাবেই নিজের সাজটাকে নিয়েও যেমন ও ভীষণভাবে চিন্তিত ছিল, তেমনই কিন্তু পুরোটাই আমার উপরে ছেড়েছিল। তোমরাও চাইলে এইভাবেই কিন্তু রেশমির মতো তোমাদের দিনটাকেও অনেক বেশি সুন্দর আর মেমোরাইজড করে রাখতে পারো। তার জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট বা আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যেটার নাম্বার অলরেডি তোমাদের সমস্ত ভিডিওতে আমি শেয়ার করে থাকি। সেটা হচ্ছে এই যে স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, এই নাম্বারটায় তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সমস্ত কোয়ারিজ বা আমাদের দিক থেকে কী কী ব্রাইডালস প্যাকেজেস রয়েছে সবটা শেয়ার করতে পারো। আমি কিন্তু রেশমিকে সাজিয়েই ওর পিছন পিছন ছুটলাম ওর ভেনিউতে যাওয়ার জন্য, কারণ ওকে মোটামুটি আমি 4:30-র মধ্যেই রেডি করে দিয়েছিলাম। তার কারণ ওর গোধূলি লগ্ন, মানে 5টা থেকে ওর বিয়ের লগ্ন শুরু হয়েছিল। আর আমার এদিকে একটাই ব্রাইড ছিল, তাই কোনো রকম রাশ ছিল না বাড়ি যাওয়ার। তাই রেশমির আরও কিছু মেমোরিজ আমার কাছে নিজের করে রাখতে আমি ওর পিছনেই ছুটলাম। আর লোকেশনটা ছিল কিন্তু ডানকুনির মশাতে। এই লোকেশনের মধ্যেই ওর সাজানো প্লাস ভেন্যু দুটোই ছিল। আর সবশেষে আরও একবার ওকে আমি দেখছিলাম, কারণ এখানে ওকে আরও যেন অপূর্ব লাগছিল সত্যি। আরও এত ভালো এক্সপ্রেশন দিচ্ছিল প্রত্যেকটা ফটোতে, ভীষণ, মানে মডেল হিসেবে কিন্তু কম কিছু নয়। ভীষণ 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 ভালো একটা দিন কাটিয়েছি। ইভেন আমি তো ওর ফিরতে ফিরতে ওখান থেকে ওর বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে। আমি যখন বেরোই ওখান থেকে তখন দেখছি ওর সিঁদুরদান হচ্ছে। ভেনিউটাও অ্যাজ ওয়েল ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, মানে আমার তো মনে হচ্ছিল রেশমিই পুরোটা প্ল্যান করেছে। যাই হোক, ভীষণ ভালো একটা দিন কাটালাম। আর তোমাদের যদি রেশমির এই সাজটা পছন্দ হয়ে থাকে বা তোমরা যদি কিছু বলতে চাও সাজটা নিয়ে, নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এর মধ্যে ওর বড় চলে এসেছে, এই দেখো গোধূলি লগ্ন বলেছিলাম না, তাই সমস্ত কিছু একদম অন টাইম ছিল। চলো আজ তাহলে এই অবধিই রইল। ওই যে আমার ব্রাইড বিয়েতে বসে পড়ছে অলরেডি। শুধু রেশমি নয়, আমিও কিন্তু কম ফটোশ্যুট করিনি বিয়ে বাড়িতে গিয়ে, আর সেটা অবশ্যই আমার ফ্যান্সদের সাথে, আমার অনুগামীদের সাথে। চলো আজ এই অবধিই রইল। ওই যে সিঁদুরদান হয়ে গেল, টাটা। এবার সবাই খুব ভালো থেকো।